ডায়াগ্রাম ইউজ করি। এটা আমাদের ডেটাবেস ডিজাইনিং পার্টের মধ্যে গেছে আর কি। তো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আর কি। এটার পরে আরেকটা চ্যাপ্টার আছে যেখানে আমরা হচ্ছে অপটিমাইজ করি বা নর্মালাইজ করি, নর্মালাইজেশন চ্যাপ্টার 7 থেকে আমাদের। তো এটা হচ্ছে আমাদের আসলে চ্যাপ্টার 6, বইয়ের চ্যাপ্টার 6, ঠিক আছে। তো ইয়ার ডায়াগ্রামে আমি যেটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে ডেটাবেস ডিজাইন। আসলে ডেটাবেস ডিজাইনের কি কি ফেজ আছে, ইয়ার ডায়াগ্রাম আসলে আমাদের প্রয়োজন কেন হলো, ডেটাবেসের না থাকলে বা কি হতো, সেটা হচ্ছে যে কোনো একটা টুলস, সেটা সফটওয়্যার বলেন যাই বলেন, সেটা বিল্ড করার আগে আসলে আমাদের প্রথম কাজ কি থাকে? প্রথম কাজ হচ্ছে আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করি, তাই না? আমার যে ইউজার থাকবে বা আমার কাস্টমার, যে যদি বিজনেসের পার্সপেক্টিভে বলি, আমরা হচ্ছে তার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করি, তাই না? তো সেম জিনিসটা হচ্ছে যখন আপনি একটা ডেটাবেস ডিজাইন করবেন, আপনি আপনার যে ইউজার তাদের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে একটা মোটামুটি হচ্ছে ড্রাফট রেডি করবেন, ঠিক আছে? সেই ড্রাফট রেডিটাকে আমরা বলতেছি অ্যাকচুয়ালি আপনার কনসেপচুয়াল মডেল আর কি। তো মোটামুটি আপনি আইডিয়া পেলেন, আচ্ছা ঠিক আছে, আমাকে একটা হচ্ছে কি ইউনিভার্সিটির মডেল ডিজাইন করতে বলছে, তাহলে ইউনিভার্সিটিতে কি কি থাকে? ইউনিভার্সিটিতে প্রথম যে এলিমেন্ট, স্টুডেন্ট থাকবে, টিচার থাকবে, সেখানে পড়াশোনা হবে, সেই পড়াশোনার জন্য কি থাকবে? কোর্স থাকবে। একটা ইউনিভার্সিটি বিভিন্ন সেমিস্টারে চলে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বিশেষগুলো। তারপরে ধরেন পাবলিক হলে কি হয় যে ইয়ার বেসিসে চলে। তো এরকম অনেক ধরনের কি আপনার রিকোয়ারমেন্ট বা অনেক ধরনের আপনি কি পাচ্ছেন, অবজেক্ট পাচ্ছেন না? অবজেক্টের সাথে আমরা এটাকে কম্পেয়ার করি আর কি। যেমন ধরেন স্টুডেন্ট, টিচার, কোর্স, সেমিস্টার, তাই না? এগুলো এক একটা কি ছোটো ছোটো আমার এলিমেন্ট, যেগুলোকে আমি হচ্ছে আমার অবজেক্ট হিসেবে ডিনোট করতেছি। তো এই যে এলিমেন্টগুলো আছে, এগুলো আসলে আমার ডেটাবেজে আমি কিভাবে অর্গানাইজ করব, এটা একটু টাফ হয়ে যায়। তো মনে হলো যে আচ্ছা, এটা যদি অর্গানাইজ করার বা এটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের একটা ইজি ওয়ে থাকতো, তাহলে হয়তো ইমপ্লিমেন্ট করতে সুবিধা হতো, তাই না? যেমন ধরেন আপনাদের যখন আমি একটা স্কিমা দিয়ে দিই বা ধরেন টেবিল দিয়ে দিই, তখন আপনাদের কি কোয়েরি করে সেটা ইমপ্লিমেন্ট করতে, মানে লজিক্যাল যে কাজগুলো আছে সেগুলো করতে কি হয়, ইজি হয় না? তো সেম জিনিসটা এখানে, যাতে আমাদের যে ডিজাইন, কনসেপচুয়াল ডিজাইনটাকে আমরা হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য যে কাজটা করি, সেটা হচ্ছে আমার ইয়ার ডায়াগ্রাম বা এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এর কিছু এলিমেন্ট আছে যেগুলো হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো দিয়ে আমি আসলে পুরো ডায়াগ্রামটাকে আসলে সাজাই, ঠিক আছে? তাহলে আমরা একটু স্লাইডে মুভ করি। দেখেন কি বলতেছে এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রামের কথা, যে এটা সোজা কথায় যদি বলি যে আমার ডেটাবেসে ডেটাগুলা একটা আরেকটার সাথে কিভাবে কানেক্টেড আছে। যেমন স্টুডেন্ট আর কোর্সের মধ্যে আসলে আপনার রিলেশন কি হচ্ছে, স্টুডেন্ট টেক্স কোর্সেস, তাই না? এই তো হয় স্টুডেন্ট টেক্স কোর্সেস। তাহলে দেখেন আমি যদি দুইটা অবজেক্ট, বা আপনারা এখন পর্যন্ত অবজেক্ট চিনেন, যাওয়া করতে গিয়ে অবজেক্টের সাথে পরিচয় হয়েছে, সেই অবজেক্টগুলাই হচ্ছে এখানে একটা কি দেখতেছিলাম আমরা শুরু থেকে, যে আমাদের টেবিল আকারে আমরা ইউজ করতেছি, তাই না? তাহলে ধরেন আমি যদি একটা আমার ডেটাবেজের অবজেক্ট চিন্তা করি যে স্টুডেন্ট, তাই না? স্টুডেন্টের সাথে আসলে একটা কোর্সের কি আরেকটা চিন্তা করলাম কোর্স, যেহেতু আমি ইউনিভার্সিটির কথা চিন্তা করতেছি। তো এই দুইটার মধ্যে আসলে কি একটা রিলেশনশিপ থাকে না? দুইটার মধ্যে কি রিলেশনশিপ থাকে, এবং এই দুইটাকে কি দেখেন আমরা এর আগে যখন ডেটাবেস ইমপ্লিমেন্ট করছি ল্যাবে, কি স্টুডেন্ট নামে টেবিল ক্রিয়েট করতেছিলাম, মনে করতেছে কি কিছুটা টেবিল ক্রিয়েট করছি না আমরা এরকম? এগ্রি করেন নাকি? জি স্যার, জি ম্যাম। বা কোর্স নামে কি করতেছি, টেবিল ক্রিয়েট করতেছি না? সেইখানে কি কোর্সের মধ্যে কি আবার ওর কিছু এলিমেন্ট থাকে, সেগুলো কিরকম? যেমন ধরেন কোর্স আইডি থাকতে পারে, কোর্স নেম থাকতে পারে, সি নেম লিখলাম, তাই না? তারপরে ধরেন আরো ডিটেলস থাকতে পারে যে কোন সেমিস্টারে সেটা আমি পড়াচ্ছি না পড়াচ্ছি, এরকম বেসিক ধরেন দুইটা। বা স্টুডেন্টের কিছু কি থাকে, এলিমেন্ট থাকে,
স্টুডেন্টের একটা আইডি থাকে, স্টুডেন্টের একটা নেম থাকে, তাই না, অ্যাড্রেস থাকে, আর আসলে লিখলে অনেক কিছুই লেখা যায়। তো এই যে এরকম থাকে প্রত্যেকটা অবজেক্টের আমার কি হচ্ছে আরো কিছু এটাকে কি বলে অ্যাট্রিবিউট বা তার কিছু ভ্যালু থাকে যেগুলো টেবিলে আমার আসলে কি এটাকে যদি আমি টেবিল হিসেবে কনসিডার করি এটা আমার আসলে কি আকারে যায়, এগুলা কলাম আকারে যায়। টেবিলের সাথে কি কম্পারিজনটা বুঝতে পারছেন? ইয়ার ডায়াগ্রামে এই যে আমার টেবিলের নাম বা হচ্ছে এখানে অবজেক্ট লিখলাম এগুলাকে আমরা বলি এনটিটি। এই যে তার কিছু ভ্যালুজ আছে এগুলাকে আমরা বলি হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে? আর এই দুটোর মধ্যে কি এভাবে কি তারা আলাদা থাকে না, তাদের মধ্যে একটা রিলেশন থাকে যেটা আমরা রেফারেন্স দিয়ে করি। রিলেশনটাকে আমরা এরকম শেপ দিয়ে ডিনোট করি, ডায়মন্ড শেপ। স্টুডেন্ট টেক্স কোর্সেস, এটা হচ্ছে আপনার ইয়ার ডায়াগ্রামের যে রিলেশন সেটার রিপ্রেজেন্টেশন, রিলেশনের বাকিগুলো বাদ দেন। এতটুকু বুঝতে পারছেন? তাহলে কি দুইটা এন্টিটির মধ্যে আমার কিছু কি থাকবে, সম্পর্ক থাকবে, কি করতেছে তাদের মধ্যে কি হচ্ছে সেটা। আর এই যে আইডি নেম এগুলো আমরা দেখতেছি না, এগুলাকে যে এই যে অ্যাট্রিবিউটগুলো বলতেছি অ্যাট্রিবিউটগুলো আমরা আসলে লিখি কিভাবে? অ্যাট্রিবিউটগুলো লিখি হচ্ছে এইভাবে, যেমন ধরেন এলিপস দিয়ে আইডি। যখন একটা ইয়ার ডায়াগ্রামে আপনার এরকম আছে আপনাকে দেখে বুঝতে হবে ওকে ফাইন স্টুডেন্ট এটা আমার অবজেক্ট, এই নামে আমার একটা টেবিল হবে, সেই টেবিলে কি কি থাকবে? আইডি থাকবে। ধরেন আরেকটা দিয়ে দিল কি নেম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটা কলাম থাকবে নেম। ক্লিয়ার? তারপর হচ্ছে রিলেশনশিপ, ও আচ্ছা এখানে এভাবে আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে আমার রেফারেন্স হবে। এটা দেখে আমি বুঝতেছি কি এই দুইটার মধ্যে একটা রিলেশনশিপ আছে, রেফারেন্স না লিখে আমি রিলেশনশিপ লিখি, বোঝা যাবে যে এই দুইটা টেবিলের মধ্যে আমার কি আছে, রিলেশন থাকবে আর কি। কনসেপ্ট মোটামুটি মানে মেইন কনসেপ্টটা কি বুঝতে পারছেন? তো এটার আসলে বিভিন্ন প্রপার্টিজ আছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটা কাজ করে, কাজ চাইলে নোট ডাউন করতে পারেন আর কি। এখন দেখেন এই যে আমি এটাকে টেবিল ক্রিয়েট করব আর কি, না হ্যাঁ টেবিল ক্রিয়েট করে তারপরে লিখব, কোয়েরি ইমপ্লিমেন্ট করবেন, ইয়ে করবেন। আপনাদের নরমালি হচ্ছে এই এক্সামে আসলে ইয়ার ডায়াগ্রামটা কিভাবে আসে, আপনাকে একটা সিনারিও দেওয়া থাকে সেটা থেকে ডায়াগ্রাম দেখতে হবে। এটা গ্রামার পেপার। হ্যাঁ ডায়াগ্রাম থেকে আমরা কি করতে পারি, টেবিল ইমপ্লিমেন্ট করতে পারি। প্রথম হচ্ছে কি একটা সিনারিও, সিনারিও টু ইয়ার ডায়াগ্রাম টু ইমপ্লিমেন্টেশন। যে সিনারিওটা দিচ্ছে সেটা থেকে যে আপনি ফার্স্ট টাইম যে ড্রাফটটা করতেছেন সেটা কিন্তু কনসেপ্টুয়াল ডিজাইন করতে পারি, আর যখন ইমপ্লিমেন্ট করতেছেন সেটা হচ্ছে বডি কালার। বা আরেকটু যদি আপনি ডেপথে গিয়ে বলতে চান তাহলে ওই যে ডায়াগ্রামটা আমি সাথে দেখুন তার কি রিলেশনশিপ হবে বিল্ড করতেছি ওইখানে আবার আপনার কি চলে যায়, লজিক্যালটা চলে যায়। এখন দেখেন এখানে আমাদের একটা কি স্লাইডে আমরা একটা সিনারিও দেখতে পাচ্ছি, কি বলতেছে যে সাপোজ উই ডিজাইন এ স্কুল ডেটাবেস, একটা স্কুলে ডেটাবেস ডিজাইন করতেছে, যে এখানে কি করবে the student will be an entity with attributes like address, name, id, age. এই যে বললো যে attributes তার মানে কি আমি বুঝে যাব এই কলাম আমার থাকবে, এবং অ্যাট্রিবিউটগুলোকে আমরা কিভাবে ডিনোট করি ওটাতে দেখেন যে এলিপস দিয়ে ডিনোট করা সাইডে, ঠিক আছে? তো the address can be another entity with attributes like city, street name, pin code, আচ্ছা ঠিক আছে। তো অ্যাড্রেস দিয়ে তার কি করতে বলতেছে যে অ্যাড্রেস আরেকটা এন্টিটি হতে পারে, যদি হতো তাহলে কি করতাম এই যে এরকম রিলেশন দিয়ে লিখে দিতাম, যেখানে কোর্স লিখছি অ্যাড্রেস দিয়ে আমি
কম্পোনেন্ট কি হচ্ছে তিনটা, এন্টিটি, অ্যাট্রিবিউট, রিলেশন। ঠিক আছে, এন্টিটির মধ্যে আবার হচ্ছে কি টাইপস হতে পারে, এক ধরনের ভেরিয়েন্ট পাবে, সেটা হচ্ছে উইক এন্টিটি। স্ট্রং এন্টিটিকে আমরা হচ্ছে আলাদা করে স্ট্রং এন্টিটি বলতেছি না, বাট উইক যেটা সেটাকে কি করতেছি, মেনশন করতেছি যে উইক এন্টিটি। এরপর দেখেন অ্যাট্রিবিউটের মধ্যে আমরা আবার কিছু টাইপস পাচ্ছি, কি আপনারা চাইলে সামনের দিকে বসতে পারেন, ওখানে প্রবলেম ফেস করেন, এদিকে সামনে আমরা বসতে পারেন। কি অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, ডিরাইভড অ্যাট্রিবিউট। আর রিলেশনের মধ্যে কি হয়, এটা আমরা ছোটবেলায় পড়ে আসছে আইসিটি বইয়ে, 1 to 1, 1 to many, many to 1, many to many। এগুলোকে হচ্ছে আপনার কার্ডিনালিটি বলে থাকে, কোনটা কোনটার সাথে আসলে কিভাবে রিলেশন আছে। যেমন ধরেন ওখানে আমি যেটা লিখছি স্টুডেন্ট, টেক্স, কোর্সেস, আপাতত তো হচ্ছে টাইপসে পড়ে যায়, অ্যাট্রিবিউট কি জিনিস সেটা তো বুঝতে পারছেন, রিলেশন কিভাবে লিখি সেটাও বুঝতে পারছেন। না, চেঞ্জ আছে, এক হলে তো আর এটা করতো না। যেমন ধরেন এইখানে যদি বোর্ডে খেয়াল করেন, আমার একটা স্টুডেন্ট কি করতে পারে, একাধিক কোর্স নিতে পারে। আপনি সেমিস্টারে আছেন, একাধিক কোর্স নিতে পারেন না, তাহলে কি কি সম্পর্ক হচ্ছে এটা, একটা স্টুডেন্ট, যেমন আপনি এই সেমিস্টারে কি করছেন, 4-5টা কোর্স করতেছেন, আপনি একা, প্রত্যেকটা স্টুডেন্ট এরকম কি 4-5টা করে করতে পারে, তার মানে একটা স্টুডেন্ট আমার একাধিক কোর্স নিতে পারে। দ্যাট মিন্স কি একটা স্টুডেন্ট কি করতে পারতেছে, অনেকগুলা কোর্স নিতে পারতেছে। কি রিলেশন হলো তাহলে, 1 to many। সেটা কি বুঝতে পারছেন? আবার এটাও তো হয় ম্যাম, একটা কোর্স একাধিক স্টুডেন্ট নিতে পারতেছে, ওটাও আপনি করতে পারেন, ভাইস ভার্সা। সেটা আপনি কোন টেবিলে ক্ষেত্রে করবেন, কোর্সে ক্ষেত্রে করবেন। তাহলে দেখেন খেয়াল করে এদিকে আমার আসলে কি হচ্ছে, ভাইস ভার্সা রিলেশন হচ্ছে। এখন এইগুলো আমি আসলে কিভাবে ডিনোট করি সেটাও দেখতে পারবেন। পার্টিসিপেশনটা কিরকম হয়, যখন পার্টিসিপেশন দেখবেন তখন বুঝতে পারবেন যে এটা কিরকম হয়। এখন এখানে কাহিনী আছে,
করতেছি যখন আমার রিমেইনিং সেকশনে কি হচ্ছে, স্টুডেন্ট ওভারফ্লো হয়ে যাচ্ছে, এ বি ফিল আপ, সি ডি ফিল আপ, তখন না আমি এই সেকশন ওপেন করব একটা কোর্স অফার করার জন্য, তাই না? যদি আমার স্টুডেন্ট বেশি না থাকে, আমার কি সেকশনের দরকার আছে আরও? ইভেন যদি এরকম হয় যে আমার অনেক স্টুডেন্ট না, 40 জন স্টুডেন্টই একটা কোর্সের জন্য, আমার তো সেকশনেরও দরকার নাই, মানে এক সেকশন, এ সেকশন মানে কি নো সেকশন, একটাতে আমার হয়ে যাচ্ছে, একটা ক্লাসরুমে হয়ে যাচ্ছে। তাহলে দেখেন কাইন্ড অফ বলা যায় না যে সেকশন যে ইয়াটা সেটা আমার স্টুডেন্টের উপর ডিপেন্ড করতেছে, স্টুডেন্ট বেশি সেকশন বেশি, স্টুডেন্ট কম সেকশন কম। এই কেসে ডিপেন্ডেন্সি যুক্ত এন্টিটিকে আমরা বলে থাকি উইক এন্টিটি, যেটা আরেকটার উপর কি ডিপেন্ডেন্ট। আমি এখানে কোর্সটা তো স্টুডেন্টের উপর ডিপেন্ডেন্ট নেই, কোর্সটা তো স্টুডেন্টের উপর ডিপেন্ডেন্ট না। ডিপেন্ডেন্ট আপনি বলতে পারেন, সেন্স আমার বলতেও পারেন না, কেন জানেন? আপনার কোর্স অফার যখন হচ্ছে, ঠিক আছে, ওটা বুঝলেই আপনাকে একটা ইয়ার ওয়াইজ অফার করতেছে। এখন একটা ইউনিভার্সিটিতে একই কোর্স যেমন ধরেন আপনারা 14 ব্যাচ করতেছেন, আবার 11 ব্যাচ করতেছেন, আবার কিছু স্টুডেন্ট দেখবেন এর মধ্যে ঢুকবে যারা আগে কোনো কারণে খারাপ করছে, রিলেটেড কারণে নিচ্ছে, তাই না? আর ভার্সিটিতে হচ্ছে আমাদের আপনার তো আসলে ক্রেডিট ট্রান্সফার করা ওগুলো তো আইন করা। হ্যাঁ, এখন আপনি ভার্সিটিতে কোর্সকে ডিরেক্টলি স্টুডেন্টের উপরে ডিপেন্ডেন্ট করতে পারেন না, কারণ ভার্সিটিতে তো হয়ই পড়াশোনা, কোর্স থাকবে, থাকবে। আর সেকশন দিয়ে করতে পারেন ইনক্লুসিভলি, ঠিক আছে? তো সেই উইক এন্টিটিকে আমরা কি করি, ডাবল রেক্টেঙ্গুলার দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, ওই যে দেখেন লোন ইনস্টলমেন্ট, ওটা উইক হয়ে জন্য ডাবল দিছি। হ্যাঁ উইক এই জন্য ডাবল করে না, কারণ লোন ইনস্টলমেন্টটা কিসের উপর ডিপেন্ড করতেছে, লোন তুমি লোন দিলে তো ইনস্টলমেন্ট থাকবে, আদারওয়াইজ তো তোমার ইনস্টলমেন্ট থাকবে না। ক্লিয়ার? এরপর দেখেন অ্যাট্রিবিউটের কথা বলতেছি, যেটা অলরেডি আমি কি করছি বলে ফেলছি যে আমার অ্যাট্রিবিউট কি এলিপস শেপের হবে, যদিও এটা দূর থেকে দেখে সার্কেলের মতো মনে হচ্ছে, কিন্তু এলিপস হবে, ঠিক আছে? এরকম এন্টিটির আশেপাশে আমরা দাগ টেনে টেনে একটা লাইন দিয়ে ডিনোট করে দিই। ওকে, কি অ্যাট্রিবিউট, কি অ্যাট্রিবিউটের কথা কি বলতেছেন? প্রাইমারি এখানে আমাদের যেটা প্রাইমারি কি বলতে কি ইউনিক যে কিটা হচ্ছে আমার ওই এন্টিটিটাকে আইডেন্টিফাই করতেছে, সেটাকে আমরা কি বলতেছি কি অ্যাট্রিবিউট। তো এরকম কি প্রত্যেকটা এন্টিটির একটা করে কি অ্যাট্রিবিউট থাকবে, রাইট? তো এই ধরনের কি অ্যাট্রিবিউটটাকে আমরা যেভাবে ডিনোট করি, নিচে একটা আন্ডারলাইন দিয়ে দিই, নিচে কি করি একটা আন্ডারলাইন দিয়ে দিই, যেটা দেখে আমি বুঝবো যে আমার এই টেবিলের মধ্যে, সরি এই এন্টিটির মধ্যে যে যত অ্যাট্রিবিউট আছে ওইটা হচ্ছে আমার কি অ্যাট্রিবিউট। এখন আসেন কম্পোজিট অ্যাট্রিবিউট। কম্পোজিট মানে কি? কম্পোজিট মানে সামথিং মিক্সড, তাই না? কম্পোজিট মানে হচ্ছে মিক্সড, ওটা তো কমপ্লেক্স, কম্পোজিট যৌগিক টাইপ। আচ্ছা যৌগিক, ইয়েস যৌগিক। তো কম্পোজিট মানে হচ্ছে দেখেন এখানে আপনাদের একটা एग्जांपल দেওয়া আছে নেম। কেন এটা আসলে কম্পোজিট হলো, সেটা হচ্ছে কারো নাম শুধু সিঙ্গেল একটা থাকতে পারে, যেমন ধরেন শুধু নাম করি, তাই না? নাম দিয়ে দেন করি, শুধু রাখেন কিছু না। আবার আরেকজনের নাম কি হচ্ছে আব্দুল করি, তার ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই আছে। তো নামকে আমরা কি করতে পারতেছি, ভাগ করতে পারতেছি, ফার্স্ট নেম থাকতে পারে লাস্ট নেম থাকতে পারে, ঠিক আছে? এটা আবার সার নেমও থাকে, মিডল নেম থাকে, কত কিছু।
ডুপ্লিকেট ফাংশন প্র্যাকটিস করি যে তুমি ম্যাক্স স্যালারি বের করো, মিনিমাম স্যালারি বের করো, স্যালারির অ্যাভারেজ বের করো, এরকম ছিল না? বের করতে দিচ্ছিলাম না আপনাদের? আচ্ছা, আমাদের কি অ্যাভারেজ স্যালারির কোনো কলাম ছিল? বাট আপনি কি করতেছিলেন, স্যালারি থেকে অ্যাভারেজ স্যালারিটাকে ডিরাইভ করতেছিলেন, এরকম স্যালারি, সেটা থেকে দেখেন অ্যাভারেজ একটা স্যালারি আমি কিন্তু পাচ্ছিলাম, আউটপুট আমাকে দেখাচ্ছিল আর একটা কলামে, তাই না? এই যে স্যালারি থেকে আমি আরেকটা এভারেজ স্যালারি পাচ্ছি ক্যালকুলেট করে, বা ধরেন আমি বোনাস ক্যালকুলেট করতেছি আলাদা, এই টাইপসের অ্যাক্টিভিটিকে বলি আমরা ডিরাইভড অ্যাক্টিভিটি। একটা থেকে আরেকটা পাচ্ছি, আরো ক্লিয়ার হবে যদি যে এক্সাম্পল দেওয়া আছে সেটা, যে আমি কি করতেছি এই সরাসরি বের করলাম একটা এমপ্লয়ি, ডেট অফ বার্থ আছে আমার, সিস্টেম ক্যালকুলেট করে যেটা আমি একটু বলছিলাম যে আমার স্যালারি দেওয়া আছে, এভারেজ স্যালারি আমার সিস্টেম ক্যালকুলেট করে। এই টাইপসের অ্যাক্টিভিটিকে আমরা কি বলতেছি, ডিরাইভড অ্যাক্টিভিটি, যেটা আমরা ডিনোট করি কি ড্যাশড এলিপস দিয়ে, ড্যাশ ড্যাশ থাকবে, একদম প্লেন থাকবে না। এইটা খেয়াল করেন, এরকম ড্যাশ ড্যাশ ডট ডট দিয়ে, ডট না অ্যাকচুয়ালি ড্যাশ দিয়ে। ক্লিয়ার এই পর্যন্ত? এরপর আসেন রিলেশনশিপ, যেটা আমি অলরেডি বলে ফেলছি, ঠিক আছে, আর বললাম না। আমি জাস্ট স্টুডেন্ট টেক্সট কোর্স দিছি, এখানে টিচার টিচার্স স্টুডেন্ট, টিচার স্টুডেন্টের মধ্যে সম্পর্ক কি, সে পড়াচ্ছে, টিচেস, ওকে? রিলেশনশিপটা বুঝতে পারছেন? রিলেশনশিপ আমরা ডিরাইভ করি কিভাবে, ডায়মন্ড শেপ দিয়ে, ওকে? এখন আসেন টাইপস অফ রিলেশনশিপ। রিলেশনশিপ বিভিন্ন ধরনের হতে পারে, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, ঠিক আছে, মেনি টু মেনি, যেটা একটু আগে আপনাদের বলতেছিলাম যে আমার একটা স্টুডেন্ট কি হতে পারে, একাধিক কোর্স নিতে পারে, তার মানে কি ওয়ান টু মেনি, এনও লেখা থাকে এই জায়গায়, অনেক জায়গায় আবার ওয়ান টু অ্যাস্টেরিক দেওয়া থাকে, অনেকভাবে ডিনোট করা যায়, এটা যে যেভাবে করে, বুঝতে পারছেন? আবার অনেক জায়গায় হচ্ছে শুধু সাইন দিয়ে, অ্যারো সাইন দিয়ে করে, যে বইয়ে যেরকম এরকম পাবেন, কোলন দিও তো, হ্যাঁ কোলন কোলন দিয়ে, কোলন দিয়ে এরকম, ওয়ান কোলন এম, ও আচ্ছা হ্যাঁ, ওটাতে বোঝায় ওয়ান টু মেনি বোঝায়, আমি দুই পাশের কথা বলতেছি, ওটা তো একসাথে বলতেছেন। তো এটা যে এই যে এইভাবে করে, আবার অনেক জায়গায় দেখবেন যে কোনো অ্যারো নাই মানে হচ্ছে মেনি, এরকম অ্যারো নাই মানে মেনি, আর যদি এরকম অ্যারো দেওয়া থাকে কোনো দিকে তাহলে হচ্ছে ওয়ান বোঝায়। যেমন এটাকে যদি শুধু কনসিডার করেন তাহলে হচ্ছে এটা বোঝাচ্ছে ওয়ান টু, সরি মেনি টু ওয়ান, এরকম। তো এটা হচ্ছে আস্তে আস্তে আপনারা দেখবেন, যেটা ভালো লাগে সেভাবে আপনি করতে পারেন, যেটা আপনার কাছে ইজি মনে হয় মনে রাখা। তারপরে দেখেন মেনি টু ওয়ান আছে, তারপরে হচ্ছে মেনি টু মেনি আছে, ঠিক আছে, এরকম। যেমন হচ্ছে একটা এমপ্লয়ি কি একাধিক প্রজেক্ট অ্যাসাইন করতে পারে,